তো গুড মর্নিং আমার ইউটিউব বন্ধুরা। তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভালো থাকো, আশা করি, দোয়া করি। তো আমি তোমাদেরকে কিছু রহস্যময় জায়গা দেখাবো, যেটা হচ্ছে হাজারদুয়ারি মুর্শিদাবাদের। চলো, লেটস গো। তো চলো, প্রথমে আমরা একটা ঘোড়ার গাড়ি ভাড়া করলাম। তো সেটা বলবো কত টাকা দিয়ে ভাড়া করলাম, কারণ যে একাই তো আর হেঁটে হেঁটে ট্যুর করা যাবে না। তো তার জন্য একটা ঘোড়ার গাড়ি আর কি ভাড়া করলাম। তো সব জায়গায় আর কি প্রথমে নিয়ে যাবে কাঠগোলা বাগান। সেখানকার দৃশ্য তোমাদেরকে দেখাবো আমি। তো চলো, আমাদের সঙ্গে থাকো। হ্যাঁ, ওকে। তো দেখতে পাচ্ছেন সামনে একটা ঘোড়া। তো ঘোড়াকে দেখে ঘোড়া আর কি বুঝতে পারছেন। তো ঘোড়া গাড়ি দেখে আর কি অনেক স্বপ্ন ছিল যে ঘোড়া গাড়িতে কখনো চড়িনি, আর কি চড়বো। তো এই মনের আশাটুকু মানে এই মুর্শিদাবাদে এসে পূর্ণ হলো। তাই যা ছিল, যা নিবে তাদেরকে আমি দিয়েছি। মোটামুটি প্রায় 600 দিয়েছি। ওরা কিছুক্ষণ থাকবে আমার সাথে, 2-3 ঘন্টা। তো যাই হোক, বলতে বলতে আর কি কাঠগোলা বাগানের গেটের সামনে এসে পৌঁছায় গেছি। ঘোড়া গাড়ি থেকে নামলাম, আর একটু দৃশ্য করলাম, দেখি কতটুকু ভালো লাগছে আর কি। দেখে তো মানে বাইরে থেকে যতটুকু দেখে সুন্দর লাগছে, ভিতরে যায় না যে কতটুকু আরও এর থেকে অতুলনীয় দৃশ্য দেখা যাবে। তো চলো, আমাদের সাথে থাকো। গেটের সামনে একটা পেয়ারা দোকান আর কি, দেখে তো আর মুগ্ধ হয়ে গেলাম যে না খেয়ে থাকতে পারলাম না। তো অবশেষে পেয়ারা নিলাম। তো নেওয়ার পরে কাকাকে বললাম যে পেয়ারা দাও আমাকে 40 টাকার পেয়ারা নিলাম। দেখছে মা খাচ্ছে, মাকে আমাকে দিবে। হ্যাঁ, দেওয়ার মতো তারপর আমি তো নিলাম হাতে, টাকাও দিলাম। দেওয়ার পর চলো। তো গেটের ভিতরে ঢুকলাম আর কি। চলো, যাচ্ছি আস্তে আস্তে, যেতে আগাতে যাচ্ছি। আর গাছপালা যে কালারিং করে রেখেছে, খুব সুন্দর লাগছে দেখে। জানি না যে ভিতরের দৃশ্যটা যে আর কতটুকু সুন্দর হবে। চলো সঙ্গে থাকো। তো যেতে যেতে আরো কিছু দৃশ্য দেখলাম। সে জানি না যে এরা আসলে যে কে ছিল এনারা, যে ঘোড়ার উপরে যে একটা করে মূর্তি রেখেছে। জানি না যে রাজার কিছু না কিছু পাহারাদার ছিল মনে হয়, তাদের দৃশ্য রেখেছে যে সবাই জানবে, দেখবে। তো সঙ্গে থাকো, চলো। আরও আগে দিয়ে কী করতে হয় সে জানি না আর কি। এত কাঠগোলা বাগান, যেরকমই নাম আছে আর কি বাগানটাতে, এরকমই ঢুকতেই দেখতে পাওয়া যাচ্ছে যে আসলে মনে হয় কিছু অতুলনীয় দৃশ্য ভিতরের দিকে আছে। তো চলো, সঙ্গে থাকো। তো যেতে যেতে গাছের উপরে একটা কি যে জিনিস দেখতে পেলাম, সে জানি না যে কোন প্রাণী। জুম করে দেখছি বান্দর। তো বান্দরকে দেখে সবাই আর কি নিজের চোখের সামনেও বান্দরকে দেখে নিলাম। তো আরো দেখা যাক কি দেখতে পাচ্ছি নিজের চোখে আরো। তো আস্তে আস্তে ঢোকার জন্য আগে বলে টিকিট কাটতে হয় নাকি। তো চলো, আগে টিকিটে কেটে নিই। তো প্রতি 30 টাকা 2টা কেটে নিলাম আমি। তো বলবেন সবাই আমাকে কীরকম আপনাদেরকে লাগছে, সে জানি না। ভয়েসটা যে আপনাদের কীরকম লাগছে না লাগছে অবশ্যই আমাকে জানাবো। অবশ্যই একটা করে কমেন্ট, ছোট্ট হোক একটু হোক, একটা লাইক, একটা শেয়ার, বা যদি নাই বা করে একটা শেয়ার, কমেন্ট একটা করে যাবো অবশ্যই। তো চলো, আমরা টিকিট কেটে নিলাম। টিকিট কেটে এখন ভিতরে ঢুকছি। তো দেখা যাক, এই জিনিসটা আমার জানা নাই যে কি যে শোরুম আছে, দেখে নিচ্ছি। তো দেখে নিচ্ছি, একটু লাইনে থাকো।
তো হ্যাঁ, এই জিনিসটা আমি এখন মানে আর কি কিছু আরও গার্ডের কাছে একটু জানতে পেলাম। এই জিনিসটা হচ্ছে, এই সুরুংটা হচ্ছে যে ডাইরেক্ট এই কাঠগোলা বাগান থেকে ডাইরেক্ট একদম হাজারদুয়ারি, যেটা হচ্ছে হাজারদুয়ারি মেন হাজারদুয়ারিতে, এটা একটা মাটির নিচ দিয়ে একটা সুরুং ছিল, সেটা ওখানে পৌঁছাতো আর কি। এদিক দিয়ে এই মাটির তল দিয়ে যেত। কিছু কিছু যাদের গুপ্ত কিছু কথা ছিল তাদের এইখান দিয়ে ডাইরেক্ট হাজারদুয়ারি থেকে কাঠগোলা বাগান আসতো। তো চলো, এটা হচ্ছে একটা সামনের চিড়িয়াখানা। ভিতরে যে চিড়িয়াখানা আছে নাকি দেখে নিচ্ছি। সবার বলা সে জানি না কীরকম ভিতরে কী আছে না আছে। এখানে কোনো ঢুকতে গেলে কোনো টাকা পয়সা লাগে না। তো চলো। তো সে জানি না যেগুলো কোন প্রাণী, সে থাকো আমার সাথে, আমি আরও অনেক অনেক ভিন্ন ভিন্ন প্রাণী দেখাবো। সে আমার নজরে দেখা, এখন আপনাদেরকেও আমি দেখাবো। কেউ যদি জানে থাকো বা চেনো তো অবশ্যই কমেন্ট করে জানাবে যে কোনটা পাখির কোন কী নাম। ও সাইডে আরও আছে, তো একদিক দিয়ে আরও দেখাই। সে সামনে যখন রিটার্ন হবো তখন ফের আবার ওই সাইডটা দেখাবো। তো চলো, সঙ্গে থাকো আমার। তো চিড়িয়াখানার মধ্যেই, সেটা একটু আরও ভিতরে, একটু বাইরের গেটের দিকে আসলাম। তো এদিকে আরও অনেক অনেক প্রাণী এদিকে ভিতরে আছে, ছোট ছোট খাঁচা করে বাঁধার ভিতরে আছে, নানান রকমের প্রাণী আছে। চলো দেখি আরও কী কী আছে। এগুলো হচ্ছে মনে হয় কাঠবিড়ালি। কি সুন্দর লাগছে কাঠবাড়িগুলো। মনে হয় সে যদি পাই মনে হয় 1-2টা করে, একটা নাহলে দুটো বাড়ি নিয়ে চলে আসি পোষার জন্য। তো কি বলবো, আর এত সুন্দর লাগছে ছোট ছোট বাচ্চাদেরগুলোকে। তো চলো আরও দেখাবো কী আছে সামনে। আর হাজারদুয়ারির কথা বলতে গেলেই সেটা একটা মানে মনের ভিতরে একটা স্বপ্ন জেগে যায় যে যাই হোক হাজারদুয়ারি যাব। আমাদের শেষ নবাব সিরাজউদ্দৌলার যে তার কিছু কিছু স্মৃতি আছে সেগুলো দেখার জন্য কিছু কিছু লোকের তো মানে কোথা থেকে কোথা সে জানি না, বহুত দূর থেকে লোক আসে। তো আশা করি দেখো সবাই ঘুরছে ফিরছে, সবাই মনোরঞ্জন করছে। এখানে যে কোন প্রাণী আছে জানি না, দেখে নিচ্ছি। এটা হচ্ছে টিয়া পাখি। হ্যাঁ, তো আর কি ভিতরে যে এতটুকু আরও মজার মতো জিনিস আছে। তো চলে আসলাম, আর চলে আসার পর সেটা হচ্ছে যেটা এক সাইডে দেখাচ্ছিলাম, এক সাইডে আসেনি, এখন বের হচ্ছে আর কি। দেখি আরও কত কি আছে না আছে, অনেক রকমের প্রাণী। চলো দেখো।
তো চলো, বের হওয়ার পথে পথে একটা জিনিস তোমাদেরকে দেখাতে আমি ভুলে গেছি, সেটা যে জানি না এটা কোন পাখি, তার এত বড় বড় হাত পা গলা, সে যে কোন পাখি সেটাও আমি বুঝতে পারছি না। এটা বক না আরও কী জাতীয় জিনিস, প্রাণী অনেক বড়, দেখে ভয়ঙ্কর লেগে যাচ্ছে। আমি দেখে তো ভয়ঙ্কর আতঙ্ক হয়ে গেছিলাম। তো জানি না যে এটা কোন প্রাণী, তো এত দেখে বড় ভয়, দেখতেই ভয় লাগছে। তো অবশ্যই জানা থাকলে নামটা অবশ্যই বলে যাবেন। তো চলো আরও সামনে আগাই। তো এখানে কিছু একটা উদ্দেশ্য আমি দেখতে পেলাম লেখা, যে পাখিকে কোনো খাবার দেবেন না। অবশ্যই ঠিকই বলেছে, যে নানান রকমের টুরিস্টগুলো আছে, টুরিস্ট আসে, সে নানান রকমের জিনিস খাবার নিয়ে আসে, কেউ কোনো কিছু খাবার দিয়ে দেয় বা কোনো কিছু একটা আর কি নিজের ইচ্ছা মতো কোনো কিছু দিয়ে দেয়, সে জানে না। কেউ তো কারো মনের ভিতরে বদমাশও থাকতে পারে, সে তাদের ওখানে লেখাই আছে যে কোনো বাইরে থেকে আসলে কোনো কেউ খাবার দিবেন না। অ্যাকচুয়ালি ঠিকই বলেছে। চলো আরও সামনে আগাই। এখন এই ফুলগুলো দেখে তো আমাকে এত সুন্দর লেগেছে, তো আর থাকতে পারলাম না। তো এখানে আমি 2-4-5টা ফটো আর কি পিক তুলবো। তো ঠিক আছে, ওকে। তো চলো ঘুরতে ঘুরতে দেখি একটা চোখের নজরে কি একটা পড়লো। এটা যে একটা পানির কি যে মিসাইল না কি যে আছে জানে নাই। ও হ্যাঁ, এখানে একটা পানি থাকতো, জল থাকতো। তো এখান থেকে একটা লাইটের সাহায্যে, কারেন্টের সাহায্যে একটা এখানে পানিটার উপরে একটা কি সুন্দর দেখা যেত। সেটা এখন আগের থেকে এখন বন্ধ আছে, সে জানি না যে কেন বন্ধ রেখেছে। চলো একটু, এখানে একটু ক্লান্ত হয়ে গেছে, এখানে একটু বসে আরাম করবো। তো চলো চিড়িয়াখানা থেকে আর কি বের হয়ে গেলাম। তো এখন ডাইরেক্ট কাঠগোলার, যেটা হচ্ছে রাজাপ্রসাদরা যেখানে ছিল, সে জানে না যে 3 তলা আছে বাড়িটা। তো আশা করি চলো ঢুকবো। তো দেখি ঢুকতে দিচ্ছে কি না, মোবাইল টোবাইল যদি নিয়ে যেতে দিচ্ছে কিনা। যদি মোবাইল নিয়ে যেতে দেয় তো অবশ্যই তোমাদেরকেও কিছু দেখাবো। চলো। কি সুন্দর একটা বাঘ, সিংহ, দেখেই মুগ্ধ করে। মনে হচ্ছে এটা বারিকার সুইমিং পুল। তো ইচ্ছে করছে যে এখানে চান করে নি। তো হতে পারে রাজাদের আদিম যুগের তারা মনে হয় সেখানে, ওনারা এখানেই মনে হয় চান করতো আর কি। নানান রকমের এখানে এদিকেও সিঁড়ি বোনা আছে, ওদিকেও সিঁড়ি, ছোট ছোট করে একটা আর কি তাদের যেরকম ছিল বসবাস, উঠবস, তাদের সম্বন্ধে আমরা এখনও যদিও তাদের তপস্যা করি, তাদের মতো পারবো না আমরা। তো চলো ভিতরে ঢুকতে দেয় নাকি, চেষ্টা করব। তো যেটা বলছিলাম যে ভিতরে ঢুকতে দিবে কিনা, তো অ্যাকচুয়ালি আসলে ভিতরে ঢুকতে দিয়েছিল উপরে, কিন্তু মোবাইল নট অ্যালাউ, মোবাইল নিয়ে যেতে দেয়নি। তো আর কি যতটুকু পারলাম নিজের চোখে দেখে নিলাম যে ওখানে আছে কাঠগোলার ভিতরে যেটা আছে অনেক রাজাদের প্রজাদের অনেক অস্ত্র শস্ত্র, আর কি বিছানা, অনেক বড় বড় পাংখা, অনেক বড় বড় আদিম যুগের এত জিনিস যেখানে ছিল। দেখে এটা চলে গেল, এটা একটা কাঠবিড়ালি ছিল, চলে গেল। তো দেখেই আর কি মন প্রাণ ভরে গেল। তো চলো সামনের ভিতরে আরও যাই, কি আছে দেখি, তোমাদেরকেও দেখাবো।
বলতে গেলে সে কাঠগোলার যে আমি যেরকমই শুনছিলাম লোকেদের মুখের কথা, অ্যাকচুয়ালি মুর্শিদাবাদের যে কাঠগোলাটা আছে, কাঠগোলা বাগান যেটাকে বলে, অ্যাকচুয়ালি অনেক সুন্দর দেখতে সুন্দর লাগলো। ঘুরলাম ফিরলাম, অ্যাকচুয়ালি দেখতে খুবই সুন্দর লাগলো। সে তোমাদেরকে বলবো যে আসো এখান থেকে একটু ঘুরে যাও। মুর্শিদাবাদ তো আমার মানে মুর্শিদাবাদ এত পেয়ারা জায়গাটা, সে জানি আমাদের সবশেষ নবাব সিরাজউদ্দৌলার যেখানে সমাধি আছে, সেটাও নেক্সট ভিডিওতে দেখাবো। তো ফার্স্ট টাইম এখানেই আর কি আরও অনেক 1100 কবরেরও হিস্টোরি দেখাবো। অবশ্যই কিছু তথ্য যতটুকু পারবো বলবো, তারপরে জিন্দা কবরের কিছু বলবো। তো অ্যাকচুয়ালি প্রথমে আমি আগে আসলাম কাঠগোলা বাগান ঘোড়া গাড়িতে চড়েছি। কি বলবো, আর জীবনে কখনো চড়িনি ঘোড়া গাড়িতে। 600 টাকা আমার ট্যুর, ওটা 2-3 ঘন্টা 3-4 ঘন্টা থাকবে, 3 ঘন্টার মতো। তো এইটুকুই ঘোরাবে, আবার যেখান থেকে উঠেছিলাম সেখান থেকে আবার পৌঁছায় দিবে। আমরা গেছিলাম, একটা হোটেল ভাড়া করে নিয়েছিলাম, ওখানে কালকে এসেছিলাম, ওখানে থাকা খাওয়া দাওয়া করলাম, সকালবেলা বেরিয়ে পড়লাম ঘুরতে। তো চলো দেখি আরও কী আছে কাঠগোলা বাগানের। কিছু তো সে জানি না এটা যে কি, এটা মনে হয় জানি না। দেখতে খুব সুন্দর লাগছে, কত ভিতরে আর গেলাম না, এখান থেকেই রিটার্ন হয়ে গেলাম। দেখি তো চোখের সামনে একটা উঁচু জায়গা পড়লো নজরে, সে জানি না যে ওখানে কি আছে না আছে। চলো দেখি, হতে পারে কোনো কিছু ওখান থেকে উঠে বসাবার বা কোনো কিছু বসার মতো বা উঠার মতো কোনো জায়গা আছে। চলো দেখে বোঝা যাবে, না দেখলে তো বোঝা যাবে না। এই সিঁড়ি দিয়ে উঠছি এখন, উঠে দেখি চলো, তারপরে বলবো কি আছে না আছে। এতক্ষণে জানা গেল, আমি যেটা দেখতে পাচ্ছি মনে হয় এখানে অ্যাকচুয়ালি যে রাজারা প্রজারা বা কোনো কিছু একটু বসে আড্ডা মারতো বা কোনো কিছু মীমাংসা করতো বা কোনো কিছু নৃত্য বা নাচ গান কোনো কিছু হতো মনে হয়, আমার যতটুকু জানা। সে কি ছিল না ছিল সেটা আমার অজানার তথ্য। সেটা কিছু আরও জানতে হবে, তাহলে বই পড়তে হবে সে কী ছিল না ছিল। তো চলো সামনের দিকে আরও কিছু বন্ধু বান্ধবীরা, কিছু দাদারা ভাইরা একটু বসে আড্ডা মারছে। দেখো এখান থেকে যে কাঠগোলার বাগানটা যেটা আছে রাজপ্রাসাদটা, দেখো কত সুন্দর লাগছে, খুবই সুন্দর। আমার তো দেখে আর কি মন ভরে গেল। সে যদি আবারও কোনো সময় পায় তো অবশ্যই মুর্শিদাবাদে আসবো, আবার কাঠগোলা বাগান দেখতে আসবো। তো দেখো সাইড থেকে আরো কত সুন্দর লাগছে। চলো সামনের দিক থেকে দেখাবো, যাচ্ছি আমরা। তার সামনে যে পুকুরটা আছে, তো
তো কত সুন্দর। এখানেও মনে হয় ছোটো ছোটো কোনো কিছু পাহারা বা রানীরা বা রাজারা যদি এখানে গোসল করে এখানে উপরে মনে হয় একটু বিশ্রাম নিত, কাপড় চাপড় চেঞ্জ করতো, হতে পারে এটুকুই। তো আগার দিক থেকে দেখো, চলো সামনের দিক থেকে দেখো তাহলে কাঠগোলাপ বাগানটার রাজপ্রসাদটা। চলো সামনে থেকে দেখি কত সুন্দর লাগছে। দেখো ওই দাদা ভিডিওগ্রাফি করতে এসছে, মনে হয় কোনো ফটো তুলবে। কত সুন্দর লাগছে সামনে থেকে। মনে হয় কি বলবো দাদারা আপনাদেরকে, এত সুন্দর লাগছে। সামনে একটা পুকুর আছে, এত সুন্দর লাগছে। দেখো আপনারা দেখেন কত সুন্দর লাগছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলো, অনেক ঘুরলাম ফিরলাম, অনেক কিছু দেখলাম, অনেক কিছু আপনাদের উপর জানালাম, নিজে অনেক কিছু জানলাম। তো চলো, আর টাইম হয়ে গেছে অনেক, প্রায় মোটামুটি ঘন্টাখানেক লাগলো এখানে প্রায়। চলো যাই, বেরিয়ে যাবো, চলে যাবো আবার রুমের দিকে। তো ক্লান্ত হয়ে গেছে অনেক শরীরটা। তো চলো দেখি আরও কিছু সামনে দেখা যায় নাকি। চলো, এটা হচ্ছে যাওয়ার পথ, যাচ্ছি। তো চলো বন্ধুরা, তাহলে সবাই ভালো থাকো। এখন গেটের বাইরে বের হব। তো যদি ভবিষ্যতে কোনোদিন দেখা হয়, ফের আবার আসে আপনাদেরকে ভালো ভালো একটা ভিডিও উপহার দেবো। তো চলো, ওকে, টাটা, গুড বাই, সবাই ভালো থাকো।